হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে নীলষষ্ঠীর উপোস ছিল, নীলষষ্ঠী গেছে। তো আজকে আমার মতো প্রত্যেকটা মায়েরাই নীলষষ্ঠীর উপোস করেছে আশা করি। তো আমিও করেছি আমার সন্তানের মঙ্গল কামনার জন্য। আমি আমার মা দুজনেই করেছি। তো সারাদিন উপোস করার পর সবাই তো সাবুই খাবে, তো আমিও সাবুই খেয়েছি, আমি আমার মা দুজনে খেয়েছি। তো আমি সাবুটাকে কীভাবে মেখেছি তোমাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি। তো আমি ফার্স্টে নারকেল কুড়িয়ে রেখেছিলাম, একটা নারকেল, গোটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম। তো নারকেল কোড়াটা আমি দিয়ে দিলাম সাবুর মধ্যে। দেন তারপরে আমি দিয়েছি, আমার বাতাসা ছিল ঘরে, তো বাতাসায় দিয়ে দিয়েছি। আমি চিনি এবং বাতাসা দুটোই মিক্সড করে করব। তো ফার্স্টে আমি বাতাসাগুলো দিয়ে দিয়েছি। তারপরে খাওয়ার জন্য মিষ্টি ছিল, তো আমি ভাবলাম মিষ্টিটাকে না খেয়ে আমি সাবুর মধ্যেই দিয়ে দিই, একসাথে সবারই খাওয়া হয়ে যাবে। তো মিষ্টিটাকেও আমি ভেঙে ভেঙে টুকরো করে আমি ওর সাথে মিশিয়ে দিলাম। দেন তারপরে একটা লাড্ডু ছিল, লাড্ডু দুটো ছিল, একটা আমার ছেলে খেলো আর একটা আমি সাবুর সাথে মাখিয়ে নিচ্ছি, যেটা সবাই খেতে পারবে। তো দেখো এরপরে আমি দিয়ে দিয়েছি একটা কালাকাঁদের সন্দেশ। তো সন্দেশটাকে দেওয়ার পরে আমি একটু মিষ্টি দিয়ে দিয়েছি, মিষ্টির জন্য আমি চিনিটা দিয়েছি, এখানে চিনিটা পরিমাণ মতোই দিয়েছি। তো চিনিটা দেওয়া হয়ে গেছে। চিনিটা দেওয়ার পরে আমি এখানে মিষ্টি দই 3 চামচ মতো দিয়ে দিয়েছি। এখানে আমি মিষ্টি দইয়ের জায়গায় ভেবেছিলাম আমি টক দই দেবো, তো টক দইটা পাইনি বলে মিষ্টি দইটাই দিলাম। তবে বেশি টেস্ট লাগে টক দইটা দিলেই। তো আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কলা, দিয়ে দিয়েছি ছুলে ভালো করে। তো কলাগুলো দেওয়ার পরে আমি একটু বাতাসা ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাও আমি সাথে দিয়ে দিয়েছি। তারপরে আমি কলাগুলোকে হাত দিয়ে ভালো করে একটু চটকে নিয়ে আমি সাবুটার সাথে একসাথে মাখিয়ে নিয়েছি। তো মাখানোর পরে আমার একটু মনে হচ্ছিলো নারকেলটা কম আছে, তো আমি নারকেল আর একটু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো নারকেল দেওয়ার পরে আবারও মেখে নিয়েছি একটু। মেখে নেওয়ার পরে আমি লাস্টে একটু কাঁচা দুধ দিয়ে দিয়েছি। দুধটা দিতেও পারো, অপশনাল নাও দিতে পারো, তবে দুধটা দিলে আমার একটু বেশি টেস্ট লাগে, ভালো লাগে, ওই জন্য আমি দুধটা একটু দিয়েছি। তো এইভাবে আমার সাবু মাখা রেডি। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সাবু মাখা রেডি হয়ে গেছে। তো আমি গার্নিশের জন্য একটু আঙুর ফল আমি কুচি করে কেটে নিয়েছি, একটু বেদানার ফল নিয়েছি, আর কোড়ানো একটু নারকেল ছিল সেটা দিয়েছি, উপরে একটু কাজু বাদাম দিয়েছি, দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি। কেমন হয়েছে বলো?